আগামী নির্বাচনে বাংলাদেশের ইতিহাসের নতুন মোড়ক উন্মোচিত হবে বললেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে বিজয় দিবসের যুব ম্যারাথন উদ্বোধন করে তিনি বলেন, নতুন বাংলাদেশের রাজনীতি হবে দুর্নীতি, চাঁদাবাজি আর দখলদারদের বিরুদ্ধে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র থাকলে জনগণই প্রতিরোধ করবে। দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল। ব্যতিক্রমী এক আয়োজনে মহান বিজয় দিবস পালন করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুব ম্যারাথনের আয়োজন করে রাজপথে বিজয়ে এই প্রতিপাদ্য নিয়ে। আমাদের স্মার্ট কঠিন এই অর্থ এই জাতিকে নির্দেশনা দেবে ইনশাআল্লাহ। যুব ম্যারাথনের উদ্বোধন করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, ৭১ নিয়ে আওয়ামী লীগ জনগণকে ৫৪ বছর মিথ্যা বয়ান দিয়েছে। তারাই রক্ষী বাহিনীর নামে জল্লাদ বাহিনী তৈরি করে মা বোনদের ইজ্জত লুটেছে। সেদিন একটি জল্লাদ বাহিনী গঠন করা হয়েছিল, যার নাম ছিল রক্ষী বাহিনী। এই জল্লাদ বাহিনীর হাতে মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জতকে অবলীলায় তুলে দেওয়া হয়েছিল। দলের আমির আরও বলেন, জামাত দলের বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয় চায়। আমরা আমাদের দলের বিজয় চাচ্ছি না, আমরা চাচ্ছি ১৮ কোটি মানুষের বিজয়। এই বিজয়ই হবে আমাদের দলের বিজয়। আর এই বিজয়ের পথে বাধার যত দেয়াল তুলে দেয়া হবে, এই যুবকরা লাথি মেরে সমস্ত দেয়াল ভেঙে চুরমার করে দেবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাসের মোড়ক উন্মোচন হবে ইনশাআল্লাহ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সকালে সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয় যুব ম্যারাথন, যা শাহবাগ, কাটাবন, সায়েন্স ল্যাব, কলাবাগান, ধানমন্ডি ৩২ হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়। সেখানে সমাপনী বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, গত ৫৪ বছর ধরে একটি আধিপত্যবাদী শক্তি দেশের মানুষকে স্বাধীনতার সত্যিকারের স্বাদ পেতে দেয়নি। দিল্লির আধিপত্যবাদী ষড়যন্ত্রের কারণে এই স্বাধীনতা যে বাঙালির স্বাধীনতা নয়, এই স্বাধীনতা যে আমাদেরকে তারা দেয় নাই, তার প্রমাণ সেই দিন প্রথম দিনে বিজয়ের দিনে দিয়েছে। জেনারেল নিয়াজির আত্মসমর্পণ করার কথা ছিল, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি উসমানীর কাছেই আত্মসমর্পণ করা ছিল, কিন্তু আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল উসমানী কেন অনুপস্থিত ছিল? মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।